ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, দেখি মূর্তির তাজিম ভালোই জানে। নবীজির মিলাদে দাঁড়াইব কেম করবো, না না এটা বেদাত। আরে ফুল তুলি সাপ কাবলারা করে, তাতে কি হয়েছে? সাপ কাবলার বেদাত। ওরা নবীর তাজিম হারাম মানে, দেখি মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর, ঠিক না? কি সুন্দর গীতা পড়ে। ওরে অবাক হলাম ইমাম দেখে। ও মুর্শিদপুর যখন ভাঙচুর করছিল, এক ইমাম সাহেব বালিশার তরকারি চুরি করছে, এই জন্য আমি লিখছিলাম ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চুরছে। অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চুরছে। চুরি করে শুকর আদায়। ফলাফানে ক্যামেরা ধরছে, আপনি যে বালিশ বুলিশ তরকারি টরকারি নিতেছেন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। পরের জিনিস কি ভালো লাগতেছে, অথচ চুরি করে শুকরিয়া আদায় করা কুফরি। হারাম কাজ করার সময় বিসমিল্লাহ পড়া কুফরি। এই যে চোরে জন চুরি করতে যায়, বিশ্বাস করেন আপনি আর সারা দিনে কয়বার আল্লাহ কন? চোরে চুরি করার সময় কতবার আল্লাহ আল্লাহ কয়, আল্লাহ জানি ধরা না খায়, ঠিক নেই? কিন্তু এটা কুফরি। এটা কি? কারণ হারাম কাজ করার সময় সে আল্লাহরে ডাকতেছে। আল্লাহ কি হারামকে সমর্থন করেন? এই জন্য আমি লিখছি অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চুরছে। চুরি করে শুকর আদায়, চুরি করে শুকর আদায়। এত জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চুরির মেলা মিলাইছিল মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। আল্লাহ 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 তাকে হেদায়েত দেখছে রেখে না। আমিন। মুসলমানের আরে আমার পিয়ারা নবীর উম্মতের আরে, মহান রব্বুল ইজ্জত বলেন ঈমানওয়ালা বান্দাদের জন্য আমি আল্লাহ পুরো পৃথিবীটাকে প্রশস্ত করে দিয়েছি। আল্লাহ কয় বান্দা এই পৃথিবী তোর জন্য প্রশস্ত করে দিয়েছি। ফাইয়া ফাবুদুন, সুতরাং বান্দারে তুই আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে নবীগঞ্জের মানুষ বুঝে থাকলে একটু জবাব দিয়েন রে বাবা। যদি আমরা আল্লাহর ইবাদত না করি আল্লাহর কোনো ক্ষতি আছে? জোরে বলেন আছে? আমরা যদি আল্লাহর ইবাদত না করি আল্লাহর কি কোনো জায়গায় লোকসান হবে? না না না। যদি আমরা ইবাদত করি ফায়দা হবে আমাদের, যদি আমরা ইবাদত করি লাভ হবে আমাদের, যদি আমরা ইবাদত করি আখিরাতে নাজাত মিলবে আমাদের, যদি আমরা ইবাদত করি জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো আমরাই আমরাই আমরাই। রব্বুল ইজ্জত কয় ঈমানওয়ালা বান্দারা রে, ও ঈমানওয়ালা বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য পুরো পৃথিবীকে প্রশস্ত করে দিলাম। অতএব বান্দারা রে ফাইয়া ফাবুদুন, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো। সুতরাং তোমরা ইবাদত আমার জন্যই করো, আমার জন্যই করো, আমার জন্যই করো। আমি ইবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি নাই, তবু আল্লাহ আমার ইবাদত করতে ডাকলেন কেন? ও মুসলমান, মুসলমান রে, আমি ইবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি নাই, তবু আল্লাহ আমাকে ইবাদত করার জন্য ডাকলেন কেন? তার কারণ হলো রব্বুল ইজ্জত আমাদেরকে বড় মায়া করে বানাইছেন।